মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি শুধু ইরান, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি ধীরে ধীরে এতে জড়িয়ে পড়বে বিশ্বের বড় শক্তিগুলো? সাম্প্রতিক গোয়েন্দা তথ্য এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে এমন ইঙ্গিতই মিলেছে যে পরিস্থিতি আরও জটিল দিকে এগোতে পারে। আর সেই আলোচনার কেন্দ্রেই উঠে এসেছে চীনের সম্ভাব্য ভূমিকা। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানকে বড় ধরনের আর্থিক সহায়তা এবং সামরিক প্রযুক্তি দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বেইজিং। এতদিন সংঘাতের বাইরে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও এবার নেপথ্যে থেকে তেহরানকে শক্তিশালী করার পথে হাঁটতে পারে চীন, এমনটাই ধারণা বিশ্লেষকদের। প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য এই সহায়তার মধ্যে শুধু অর্থনৈতিক সমর্থন নয়, বরং ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে ব্যবহৃত উন্নত সেন্সর এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত যন্ত্রাংশ থাকতে পারে। এসব প্রযুক্তি ব্যবহার করা হলে ইরানের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক ড্রোন হামলার ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে। এক হামলায় 6 মার্কিন সেনা নিহত হওয়ার খবর সামনে আসার পর বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পেন্টাগন। ওয়াশিংটনের আশঙ্কা, ইরান যদি আরও উন্নত প্রযুক্তি পায় তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। তবে চীন সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বেইজিং খুব হিসেব করে পদক্ষেপ নিচ্ছে, কারণ একদিকে ইরানের তেলের বড় ক্রেতা চীন, অন্যদিকে এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়লে তাদের জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক বাণিজ্য দুটোই ঝুঁকির মুখে পড়তে পারে। এই পরিস্থিতিতে আলোচনায় এসেছে রাশিয়ার নামও। মার্কিন গোয়েন্দাদের দাবি, রাশিয়ার স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য ব্যবহার করে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর অবস্থান সম্পর্কে ধারণা পাচ্ছে ইরান। সেই তথ্যের ভিত্তিতেই হামলার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে সংঘাতের মাত্রা ক্রমেই বাড়ছে মধ্যপ্রাচ্যে। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ অভিযানে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় একাধিক হামলার খবর পাওয়া গেছে। পাল্টা জবাব হিসেবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়ে দিয়েছে। এই সংঘাতের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজারে, কারণ বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। তাই অনেক বিশেষজ্ঞই সতর্ক করে দিচ্ছেন, বড় শক্তিগুলো যদি সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ খুব দ্রুতই বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে।